नमस्कार बंधुरा आज के आबार एक नतून भिडियोते आपनादेर स्वागत जानाई। तो बंधुरा देखुन आज के आमी तैरी करछि पर्क मिट भर्ता। बंधुरा तार जोन्नो एखाने आमी 500 ग्राम पर्क मिट भालो करे जल दिए धुए निये परिष्कार करे नियेछि। এই ভর্তাটা তৈরি করতে এখানে লাগবে উপকরণ শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা আর 2 কোয়া রসুন নিয়েছি। বন্ধুরা মজাদার ভর্তাটা তৈরি করতে এই উপকরণগুলি লাগবে। আর লাগবে আমার পেঁয়াজ কুচি। আর এখানে দেখো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা টেলে নেব। আর বন্ধুরা আপনারা না টেলে আবার শুকনো লঙ্কা পুড়ে নিয়েও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আমি একটু টেলে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে টেলে নিতে হবে ভালো করে। বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই সহজ বন্ধুরা, বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই ভর্তা রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা এইভাবে দেখুন বন্ধুরা আমি এইভাবে শুকনো অবস্থায় টেলে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে আরেকটা প্যান বসিয়ে দেব চুলায়। প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার মাংসটাকে ভালো করে সিদ্ধ করব। মাংসটাকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এইভাবে যদি একটু হলুদ গুঁড়ো মাংস সিদ্ধ করার সময় ব্যবহার করেন তাহলে মাংসের মধ্যে কোনো রকম জীবাণু থাকলে এটা জীবাণুমুক্ত হয়। তার জন্য কিন্তু একটু হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। অনেকেই আছেন কিন্তু এইভাবে হলুদ গুঁড়োটা ব্যবহার করেন না, কিন্তু আমি এইভাবে ভর্তা করার সময় কিন্তু ব্যবহারটা করি হলুদ গুঁড়োটা। তো এইভাবে অবশ্যই একটু ব্যবহার করবেন, ভালো হবে। তো এবার দেখুন বন্ধুরা এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে দিয়ে এই একটা ঢাকনা ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করব। আর সেদ্ধ করার সময় যেন একেবারেই এর থেকে কোনো রকম হাওয়া না বেরোয়, তো ঢাকনাটাও একেবারে সিল করে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে প্রেসার কুকারে সেদ্ধটা করে নিতে পারেন। প্রেসার কুকারে সেদ্ধ করলে মাংসের মধ্যে যে ফিতাকৃমি থাকে সেটাও কিন্তু মুক্ত হয়। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি 8 ঘন্টার জন্য এইভাবে চাপা দিয়ে ঢেকে একদম হাই হিটে কিন্তু মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একেবারে দেখুন বন্ধুরা ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, যাতে করে ভিতরে একদম প্রেসার কুকারের মতো একদম সিদ্ধটা টকবক টকবক করে হয়। তো এইভাবে কিন্তু পর্ক ভর্তা বা পর্ক মিট রান্না করে খাবেন, দেখবেন খুব উপকার পাবেন। ফিতাকৃমি হওয়ার ভয়টা আর থাকবে না। তো এইভাবে কিন্তু ভালো করে সিদ্ধ করবেন, যতটা পারবেন সিদ্ধ করবেন। সিদ্ধ করে এবার জলটাকে ফেলে দিয়ে এবার আমি মাংসটাকে কিন্তু উঠিয়ে নেব জল থেকে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার জলটা ছেঁকে উঠিয়ে নেব মাংসগুলিকে। জল থেকে উঠিয়ে নিয়ে মাংসটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব, তারপর কিন্তু ভর্তাটা তৈরি করব। বন্ধুরা যাদের কাছে শুকর মাংস খেতে ভীষণ ভালো লাগে তারা এইভাবে একবার ভর্তাটা করে খেয়ে দেখুন, রুটি পরোটা ভাতের সঙ্গে খুবই মজাদার ভর্তা। তো বন্ধুরা আমি কিন্তু জল থেকে একেবারে জল ছেঁকে উঠিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হতে দেব। এবার এদিকে দেখো সাথে আমি ধনেপাতা কুচি নিয়েছি। এই ভর্তার মধ্যে ধনেপাতা কুচিটা দিলে ভীষণ ভালো লাগে। আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা রসুন বাটাটা একটু বেটে নিয়েছি শিলনোড়ায়। আর এখানে পেঁয়াজ লাগবে একটু বেশি পরিমাণে। তো এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি। একদম হালকা পাতলা করে কুচি করে নিতে হবে ভর্তাটা করার জন্য। এবার একটু লবণ দিয়ে সমস্ত যে মরিচগুলি আছে সব মরিচগুলি আগে ভেঙে গুঁড়ো করে নেব হাত দিয়ে। এই পর্ক মিট ভর্তা কিন্তু বন্ধুরা রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, ভাত দিয়েও খেতে পারবেন। রুটি পরোটা ভাত এসব দিয়ে কিন্তু এই ভর্তাটা ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে যারা পছন্দ করেন খেয়ে দেখবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, আর না পছন্দ করলে তারাও খেয়ে দেখবেন এইভাবে ভর্তা তৈরি করে। ভীষণই মজাদার একটা ভর্তা। এটা কিন্তু ত্রিপুরা স্টাইল ভর্তাটা বন্ধুরা। এবার দেখো সমস্ত পেঁয়াজটাও ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তো সমস্ত উপকরণ কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। একটু সময় নিয়ে ভর্তাটা করবেন, হাতে মেখে ধৈর্য সহকারে ভর্তাটা করবেন, দেখবেন দুর্দান্ত হবে ভর্তাটা। আর এবার সমস্ত উপকরণ এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে মেখে নিয়ে পেঁয়াজটাকে একদম নরম করে নিতে হবে। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন,
যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই আপনারা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে খুব সুন্দর করে কিন্তু এভাবে নরম করে নিতে হবে। এবার কিন্তু যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা কিন্তু ভালো করে একবার মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা এবার দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মেখে নেব। তো এবার দিয়ে দিচ্ছি মাংসটা। তো দেখুন বন্ধুরা, দেখতেই লোভনীয় লাগছে, কতটা লোভনীয় লাগছে ভর্তা। তো অবশ্যই বাড়িতে এইভাবে ভর্তা তৈরি করে খাবেন। এবার বন্ধুরা মাংসটাকে এইভাবে পেঁয়াজ মশলার সঙ্গে ভালো করে এভাবে মেখে নেব হাত দিয়ে। তো ভালো করে মিশিয়ে দিতে হবে, ভালো করে না মেশালে কিন্তু ভর্তাটা টেস্ট লাগবে না। তো দেখুন বন্ধুরা, ভর্তাটা মাখতে মাখতে কতটা একদম সফট হয়ে যাবে, দেখবেন একেবারে নরম নরম হয়ে যাবে পেঁয়াজ মশলা সব। এভাবে কিন্তু ভর্তাটা তৈরি করে নেবেন বন্ধুরা। এভাবে ভর্তা তৈরি করে নিয়ে গরম ভাত, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।